সকালবেলা মেয়েটা কই গেল? আমি যে এত কাজ করি সে দেখে না। আজকে আসুক, খবর আছে তার। তার বাবা নবাব সিরাজউদ্দৌলা এখনো ঘুম থেকে উঠতেছে না। উঠুক, আজকে তার খবর আছে। আম্মু, খাবার হয়েছে? তোর এখন আসার সময় হয়েছে? তোর কি কোনো কাজ নাই যে স্কুলে যাবি না? আমার স্কুলে যেতে তো টাকা লাগবে, টাকা দাও। তোর বাবা নবাব সিরাজউদ্দৌলাকে দেখি আর যা। কই গেলা তুমি? কি করো দেখি না যে? বাহ, নবাব সিরাজউদ্দৌলা তুই ঘুম থেকে এখন উঠ। আম্মু, আমি স্কুলে যাবো, আমাকে টাকা দাও। মনে আমার দিকে চাও। বাবা, আমার টাকা লাগবে, টাকা দাও। কত লাগবে তোমার? দাও না। ধরো। আমাদের মেয়ে তো বড় হয়েছে, এটা দিতে হইব। কি করবো, কাম কাজ নাই, টাকা পয়সা নাই, কি করবো আমি? তা তো ঠিক আছে, তাই করো। মালকে তুমি চেয়ারম্যানের ফলো না? হ্যাঁ। তুমি এখানে গাঁজা খাইতেছো কেন? আমার টাকায় আমি গাঁজা খামু। আমার বাবা চেয়ারম্যান, আমি এই এলাকার পোলা, আমি গাঁজা খামু। তোমার সমস্যা কি? না, আমি চেয়ারম্যানের কাছে তাহলে বিচার দিব এটা নিয়ে। বিচার দিস। বন্ধু দেখ, ওই মালটা আছে। চল। কথা কি দাঁড়াচ্ছেন কেন? সরুন, তোমারে ভালো লাগছে? সরুন এখান থেকে। কেন সরব? আজ তো ডিস্টার্ব করছেন কেন? সরুন। তোমারে ভালো লাগছে, তোমারে লাগবে। পথ ছাড়ুন, পথ ছাড়ুন বলছি। আবার দেখা হবে। ভাই, মালটা আসতেছে। বলছিলাম না তোমারে ভালো লাগছে? পথ ছাড়ুন, আমার বাসায় যেতে হবে। তুমি আমার সাথে যাবা। আপনি একা যান। আরে না, তোমারে নিয়ে আমি খোলা আকাশের নিচে হাওয়া খাবো। আপনি একা হাওয়া। আরে না, তোমারে আমার লাগবে। বাহ, কি নরম তোমার হাত। হাত ধরছেন কেন? হাত ছাড়ুন। এটা কি হলো? আম্মু, আমি আর স্কুলে যাব না। এই শুনছো, তোমার মেয়ে কি বলে? হ্যাঁ, কি হয়েছে আমার মেয়ের? জিজ্ঞেস করো তোমার মেয়ের কি হয়েছে। মা তোমার? আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় চেয়ারম্যানের ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। ঠিক আছে, যা, ব্যাপারটা আমি দেখতেছি। যাও, মেয়েকে খাবার খাইতে দাও, আমি আসি চেয়ারম্যানের কাছ থেকে। ভাই, কি অবস্থা? ভাই, বালা তো নাই। চেয়ারম্যানের ফলে উত্তর থাকতে পারতেছি না। ছোট একটা মেয়ে আছে, স্কুলে পড়ে। ওই মেয়েটা প্রতিদিন ডিস্টার্ব করতেছে। চেয়ারম্যানের ফুলার কথা কোন? হ্যাঁ আরে ভাই। ও তো একটা ফালতু পোলা। ও ওই দিনও আমার সাথে বেয়াদবি করছে, গাঞ্জা খাইতেছে। আমার গালের দিকে গাঞ্জার ধুয়ে মারছে, আবার আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। এর একটা বিট করা লাগবে, এর বাবার কাছে কিছু বলা লাগবে। না ভাই, চেয়ারম্যানের ফলে এত অত্যাচার, এত বালা না ভাই। ওনা কি ক্ষমতা, কি কোনো ক্ষমতা? এরা এত ক্ষমতা পাওয়া দেখাতেছে। এরা তো চেয়ারম্যানের ফোলা দেখে এগুলা করতেছে। সাধারণ পাবলিকের একটা ফোলা হইলে তো কিছু করা যেত। এর বাবার কাছে এর বিষয়ে কিছু বলা লাগবে। চলো তো, আমরা দুজন মিলে বাপরে বলে ওর বাবার কাছে বলা লাগবে। সয় সম্পদগুলো নষ্ট হয়ে যেতেছে। ছেলে একটা জন্ম দিচ্ছি, পাঁচটা বগাড়ি ছেলের সাথে আড্ডা দেয়, নেশা টেশা করে, আমার সম্পদগুলো দেখে না। কিছু কথা আছে। কি বলবো বলো না।
আমি বললাম আপনারে ওই দিন আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করছে, ওরা ছেলে সে কতগুলো ছেলে নিয়ে গাঁজা খাইতেছে, আমি দেখছি ওই বিদায় ও আমার গালার মেয়ে গাঁজা দুয়া মারছে, আবার আমার ধাক্কা দিয়ে পার করে দিছে, বলে যে আমার বাপারে যা বলবি বলেছে সেটা আমি পরে দেখবো নি। তুমি কি বলবো বলো? চেয়ারম্যান সাহেব, আমার একটা মেয়ে আছে ক্লাস 7 পড়ে। আপনার ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করতেছে, স্কুল যাওয়ার সময় ডিস্টার্ব করতেছে, হাতে করে ধরতেছে, হাত ধরতেছে, সিগারেট ধোঁয়া মারতেছে, মানে এর অত্যাচার ভালো লাগতেছে না, বুঝছেন? আমি কি করবেন আপনি করেন চেয়ারম্যান সাহেব। ছেলে মানুষ বেয়াদবি করতে পারে, সে বিষয়টা আমি দেখতেছি। তুমি আর কাউরে জানাও না, আমি একটা ছেলে মানুষ, আমার একটা মান সম্মান আছে, তুমি বিষয়টা কারো জানাও না, আমি ঠিক আছে। এটা বিচার একটা কর্মী। যাও তুমি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বেটা এগুলো সব আমার বাবু থাকা সত্ত্বেও কি আমার কিছুই দেখোস নাই, যা করি তা তো সীমিত, আমার এখনো কিছুই দেখোস নাই। আমি যদি বাকি করি তাহলে মনে করে যে এলাকায় কেউ থাকতেই পারবো না। তোরা পাইতেছি কি কস এই শালা টুকপালা। এই তুমি সারাদিন কইছিলা, তুমি তো বগাড়ি ফলা মানুষের আদর দিবে আদর হয়ে গেছে, তোমার নামে সারাদিন মানুষের কমপ্লেন দেয়, তোমার সমস্যাটা কি? আজ থেকে তুমি ভালো হয়ে যাও। মনে হয় আফরিনের বাপ বিচার দিছে, আর ওই মুরব্বীর সামনে যে কাজ দেখাইছিলাম না, ওই এমন করছে। চল আজকে 2টা রেখা পাবো। চল আফরিনদের বাড়িতে যাবো। চল চল চল। এটা দে। তুমি কেন আছো আমার বাড়িতে? কথা ছিল। কি হয়েছে বাবা? তুই আমার বাপেরে কি কইছস? তুমি একটা বেয়াদব, তুমি আমার মেয়েকে ইফতিজি করতে আমি বলছি, তাতে কি হয়েছে? বিচার দিছস না? হ্যাঁ দিছি, তো কি হয়েছে? এবার তোর মেয়েরে কে বাঁচায় দেখ।